নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১নজরে ২৫ সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। আজ আগরতলায় লিচু বাগানে অবস্থিত এলবার্টেকা পার্কে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্টু ও বিশিষ্ট অতিথিরা। লায়ন্স ক্লাব গ্রিন বিলোনিয়া শাখার উদ্যোগে বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি নাথ মন্দিরে একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর ফণী সরকার সহ আরো বিশিষ্টরা। অবশেষে ত্রিপুরা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সাপ্রমের নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের ডোবা ও সরকারি হাই ট্রেনের উপর থাকা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল সাপ্রম নগর এবং মহকুমা প্রশাসন। মোহনপুরের পোয়াবাড়ি সেক্টর সঙ্গে বরকাঠাল এলাকায় গাঁজা গাছ কাটতে গিয়ে গ্রামবাসীদের একাংশের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুলিশ কর্মীদের। শেষ পর্যন্ত নিক্ষেপ টিএসআর কার্যত জনতাকে ছত্রভঙ্গ করে ৫০,০০০ গাছ ধ্বংস করেছে প্রশাসন। বিজেপির দক্ষিণ জেলা মহিলা মোর্চার উদ্যোগে বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান এবং সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি এলাকায় খোয়াই নদীর ভাঙন রোধে নির্মাণের ক্ষেত্রে টালবাহানা করার অভিযোগ উঠল জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। সাপ্রমের সাতচাঁদ ব্লকের অন্তর্গত বাবুগ্রামের রাস্তা নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে বলে খবর প্রকাশ হয়েছিল। নিউজ ভ্যানগার্ডের সেই খবরের জেরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে জেলা প্রশাসনের। পাহাড়ে নির্বাচনের আগে ছামনো বিধানসভা কেন্দ্রের ছৈলেংটা বাজারে মিছিল বের করে নিজেদের শক্তি প্রদর্শন করল বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। ছামনো মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা। ধর্মনগরের যুবক প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুতে এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এবং মৃত্যুর বিচার ও অনলাইন ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষার দাবিতে আগরতলা মোমবাতি মিছিল করল অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশন। মিছিল করে পুলিশের সদর দপ্তরে এসে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের তরফে। আগামী ২০ ডিসেম্বর রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়ায়। এই উপলক্ষে তেলিয়ামুড়া সিপিএম মহকুমা অফিসে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার খোয়াইয়ে দশরথ দেব মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খোয়াইয়ের টাউন হলে উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। মহিলা ও পুরুষ সাংবাদিক ক্রিকেটারদের মধ্যে জার্সি প্রদান করা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্যোগে। সংশ্লিষ্ট সংস্থাকে প্রেস ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। উত্তর ঊনকোটি ও ধলাই জেলা থেকে বিপুল পরিমাণ মাদক সামগ্রী সমেত আটক করা হয়েছে মহিলা সহ ৯ জনকে। বাজেয়াপ্ত মাদকের মূল্য প্রায় ৫ কোটি টাকা। কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে জখম ঠিকাদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঠিকাদারি বিবাদের জেরে হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হামলাকারী পিতা পুত্র সাজিদ নবী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা ছিল বলে জানান তেলেঙ্গানা পুলিশ। মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত বিস্ফোরক উৎপাদনকারী সোলার ইন্ডাস্ট্রিজের এবার তার উপর অজানা ড্রোনের দেখা মিলায় চাঞ্চল্য ছড়িয়েছে। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ২৫ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় ধৃত ২ মালিক গৌরব ও সৌরভ লুথার্সকে থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। উত্তরপ্রদেশের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ফলে মোট ৪ কোটি নাম বাদ যেতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানা গেছে। বিভিন্ন বেআইনি কার্যকলাপ করে দেশ থেকে পালিয়ে যাওয়া কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে ভারতের অনুরোধে ২০২৫ সালে মোট ৩৬টি নোটিশ জারি করেছে ইন্টারপোল। এর মধ্যে ২২টি ব্লু এবং ১৪টি রেড কর্নার নোটিশ রয়েছে।
দিল্লির ভয়াবহ দূষণ পরিস্থিতির জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের রাজধানীর এই বিষাক্ত পরিবেশের জন্য এবার ক্ষমা প্রার্থনা করলেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। 100 দিনের কাজ থেকে এবার বিজেপি ও আরএসএস এ মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ কংগ্রেসের। এই বিষয়ে দলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে কটাক্ষ করলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। দুবাইয়ে চলা পুরুষদের অনূর্ধ্ব 19 এসসিসি এশিয়া কাপ 2025 প্রতিযোগিতায় মালয়েশিয়াকে 315 রানে হারিয়ে দিল ভারত। উইকেট কিপার ব্যাটসম্যান অভিজ্ঞান কুন্টু মাত্র 121 বলে ডাবল সেঞ্চুরি করে নয়া বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। আইপিএল এর ইতিহাসে সর্বকালের রেকর্ড অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। জরুরি অবতরণ করতে গিয়ে একটি কারখানায় ছাদে ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সান মাতেও আতেনকো শিল্পাঞ্চলে। মিথ্যা খবর সম্প্রচারের অভিযোগে সংবাদ সংস্থা বিবিসি এর বিরুদ্ধে 1000 কোটি ডলারের মানহানির মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।